আসসালামু আলাইকুম। আজকে দেখো আমরা এসএসসি উচ্চতর গণিতের টাইপ 6 শুরু করব। সেটা হলো যে সূচক ও লগারিদম ফাংশন সম্পর্কে। এর আগে টাইপ 1 2 3 4 5 দেওয়া হয়েছে। সো আজকে 6 নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সো 6 এর ক্ষেত্রে দেখো 1 নম্বরে দেওয়া আছে a টু দি পাওয়ার a রুট a। তো আমরা লিখব 1 নম্বরে a ইকুয়াল দেওয়া আছে a to the power a root a equal a root a to the power a, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস কন্ডিশন জানো, যে সেটা হলো a to the power x equal a to the power y হলে আমরা x equal a লিখতে পারি, y লিখতে পারি। এখানে তোমার a এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? সো আমরা এটা করার জন্য যেটা করব সেটা হলো a to the power a root a, এই জিনিসটার উভয় পক্ষে আমরা এটারে ধরো যে 1/a দ্বারা গুণ করে দিব, তাহলে a রুট a, তাহলে তোমার a/a হইল, মানে আমরা উভয় পক্ষের পাওয়ারকে বা সূচককে পাওয়ারকে আমরা 1/a দ্বারা গুণ করে দিছি, গুণ করে, ঠিক আছে? সো যদি গুণ করে দেই তাহলে দেখো কি হয়, a টু দি পাওয়ার এইটা এই পাওয়ার আর এটা কিন্তু গুণ হবে, তাহলে a আর a কিন্তু কাটা যায়, তাহলে রুট ওভার a রইল। আর এখানে দেখো a কাটা যায়, a রুট a থাকে। সো এখন দেখো এখানে a রুট ওভার a থাকে, আর এখানে দেখো এর উপরে পাওয়ার a 1 আছে আর এটার উপরে পাওয়ার হাফ আছে। সো আমরা লিখতে পারি a রুট a ইকুয়াল a 1 প্লাস হাফ, তাহলে a রুট a ইকুয়াল a টু দি পাওয়ার 3/2। সো দেখো ভিত্তি আমরা ইকুয়াল বানাইতে পারছি, তাহলে এই পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, তাহলে রুট a ইকুয়াল 3/2। সো উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দেই তাহলে a ইকুয়াল 9/4 হয়। এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো বলা হয়েছিল যে a এর মান নির্ণয় করো। সো একদম ইজি একটা ম্যাথ। এখন ধরো যে আমরা 2 নাম্বার সলিউশন করি। 2 নাম্বারে তুমি লিখবা দেওয়া আছে যে n ইকুয়াল 3 হলে n রুট ওভার মাইনাসের 125 এর মান কত? তো তুমি লিখবা n ইকুয়াল 3 হলে, এটা একদম ছোট্ট একটা ম্যাথ, এগুলা ক টাইপের ম্যাথ, n রুট ওভার মাইনাস 125। সো তুমি জানো n এর মান 3, তাহলে তুমি 3 বসিয়ে দিবে, মাইনাস 125 3। এখানে দেখো এটা মাইনাস 125 মানে আমরা -5 তার কিউব দিতে পারি, ঠিক আছে? এবং এখানে দেখো -5 তার কিউব দিয়ে আমরা এই রুটের এটার মান কি, অ্যাকচুয়ালি এটার মান হইল এইরকম 1/3, ঠিক আছে? সো এটাও পাওয়ার এটাও পাওয়ার, এই পাওয়ার গুণ করলে কাটা যায়, মাইনাসের 5 থাকে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই হলো আমাদের 1 আর 2 সলিউশন করা হলো। এগুলা ক ভিত্তিক, বুঝছো? এটা ক ভিত্তিক, এগুলা প্রায়গুলাই ক ভিত্তিক ম্যাথ। আর নর্মালি 7 থেকে আমাদের খ ভিত্তিক আছে। এরপরে 10 নম্বরে আমি একটা করাবো, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। 10 নম্বরে একদম লাস্টে ধরবো, সেটা তোমাদের উচ্চতর গণিতে দেখবা যে লগারিদমের 9.2 31 নম্বর উদাহরণটা, ঠিক আছে? ওইটা হলো বেশি ইম্পর্টেন্ট, ওইটা ইনশাল্লাহ আমি করাবো। আপাতত এগুলা শেষ করি। তো 1 আর 2 শেষ, এরপরে দেখো আমরা 3 নাম্বার শুরু করি, ঠিক আছে? দেওয়া আছে লগ a টু দি পাওয়ার 1728 ইকুয়াল 6। আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটা ব্যাখ্যা দেখো। আমরা জানি যদি a টু দি পাওয়ার x ইকুয়াল y হয় এবং এর মধ্যে যদি আমরা লগ আনি, তাহলে লগ a ভিত্তি হইলে এটা উপরে আসা যায় আর পাওয়ারটা x হয়ে যায়, মানে ভিত্তি হয়ে যায়। আবার ধরো এখান থেকে যদি আমরা লগ ধরো a টু দি পাওয়ার p ইকুয়াল q আছে, যদি আমরা সূচকে আসতে চাই তাহলে a থাকে ভিত্তি, এই কিউটা উপরে আসে আর p হলো ওই দিকে চলে যায়, ঠিক আছে? এটা হলো আমাদের মেথড। এই মেথডটা আমরা এই প্রত্যেকটা ম্যাথে এখানে যেটা আছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করব। সো এখানে দেখো আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 6 লিখতে পারি আর 1728 লিখতে পারি, ঠিক আছে? 1728। সো এখন তুমি দেখো a টু দি পাওয়ার তুমি যদি স্কোয়ার দিয়া 3 দাও তাহলে 6 হয়, আর এখানে দেখো 12 টু দি পাওয়ার যদি কিউব দাও তাহলে 1728 হয়। তুমি ক্যালকুলেটর চাপলে দেখবে এটা হয় 12 টু দি পাওয়ার কিউব, মানে 12 তুমি 3 বার গুণ করবা, ঠিক আছে? 144 হয়, আবার গুণ করো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 হকে 2, 1 ঘর কাটা
তাহলে 4 থাকে 4 থাকে 1 থাকে, তাহলে 8 12 হাতে 1, তাহলে দেখো 1728 হয়। সো এটা ঠিক আছে। এখন দেখো উপরে 3 3, তাহলে এটা ভ্যানিশ করলে a স্কোয়ার ইকুয়াল 12 হয়। এখন তুমি জানো a √12, তার মানে আমরা লিখতে পারি এটারে কত, যে 2√3, সুতরাং এর মান হইল 2√3। এটাই আমাদের চাইছিল, ঠিক আছে। সো 3 নাম্বারও শেষ হয়ে গেল। এখন দেখো আমরা 4 নাম্বার করি, একদম ইজি ইজি ম্যাথ এগুলা, একটু ট্রিকি, এই জন্য তোমাদের কাছে জটিল মনে হয়, তবে খুবই সহজ। আচ্ছা, লগ লগ কি আছে, √27 টু দি পাওয়ার m আছে ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3। সো এখানে এটা হইলে এখানে m এর মান তোমার কাছে চাইছে। সো এই ট্রিক্সটাই আমরা খাটাই। এখানে দেখো এখানে লগ আছে, তো লগ থেকে যদি আমাদের সূচকে যাইতে বলে তো আমরা কি করি, দেখো এই ভিত্তিটা সেম থাকে, এটা পাওয়ার হয়ে যায়, তাহলে 3 সমস্ত 1/3 ইকুয়াল m হয়ে গেল, ঠিক আছে। সো এখন দেখো আমরা ভাঙাই 3 কিউব, ঠিক আছে, 3 কিউব, আর এটা মানে তোমার, এটা মানে হাফ, এটা হলো 3 কিউব মানে 27 আর রুট মানে হাফ। আচ্ছা গেল। আর এখানে দেখো তুমি যদি 3 সমস্তরে ভাঙাও, 3 3 9 যোগ 10 আর m রইল। আচ্ছা এখন আসো, তাহলে 3 আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, ঠিক আছে, 3/2 গুণন, এখানে দেখো 10/2, মানে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে অবশ্যই এটা গুণ হবে, 10/3 আছে ইকুয়াল m। আচ্ছা এবার দেখো 3 3 ক্রস, তাহলে এখানে 5 থাকে, 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল m, তার মানে 3 টু দি পাওয়ার 5, 3 কতবার গুণ হবে, 5 বার। তো দেখো 3 টু দি পাওয়ার 5 করলে কত হয়, 3 বার গুণ করলে 27 হয়, আরো 3 বার করলে হলো 81 হয়, আরো 3 বার করলে তোমার 243 হয়, ঠিক আছে। সো আমরা লিখবো m ইকুয়াল 243, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, সো 4 নাম্বারও শেষ হয়ে গেল। এরপরে দেখো আমরা 5 নাম্বার করি। একবার দেওয়া আছে লগ 3, তার উপরে 80 প্লাস √x² মাইনাস 7x প্লাস 13 ইকুয়াল 4 আছে। সো এটাও দেখো আগের মতো, লগ a টু দি পাওয়ার p হলে p ইকুয়াল q হলে a কিউব সমান p হয়। তার মানে দেখো তুমি যদি 3 বৃত্তি নাও, তাহলে 3 এই 4 সামনে আসলো, এটা ওই পাশে চলে গেল, তাহলে 80 প্লাস √x² মাইনাস 7x প্লাস 13। আচ্ছা তাহলে 3 4 মানে কত হয়, 3 4 মানে 81 হয়, ঠিক আছে, 3 4 81 হয়, 3 কিউব মানে 27 আর 3 দ্বারা গুণ করলে 81 হয়। সো এখানে 80 থাকে প্লাস √x² 7x প্লাস 13, ঠিক আছে। সো এবার দেখো আমরা যদি 81 থেকে 80 রে বাদ দিই, তাহলে 1 থাকে, √x² মাইনাস 7x প্লাস 13। এখন রুট থাকলে তো আমাদের জন্য বিপজ্জনক, এজন্য রুট উঠাইতে হবে। রুট উঠানোর বুদ্ধি কি, উভয় পক্ষে বর্গ করা। তাহলে দেখো x² মাইনাস 7x প্লাস 13 ইকুয়াল 1 হয়। আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, ঠিক আছে, বর্গ করে। তাহলে দেখো এবার মিডল টার্ম যায় কিনা, 7x প্লাস 12টিকে 1 যদি বাদ দাও, তাহলে x² মাইনাস 4x মাইনাস 3x মানে 7x হয় প্লাস 12 ইকুয়াল 0। সো এবার কমন নেব, x কমন নিলে x মাইনাস 4, 3 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল 0। তার মানে দেখো x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং x এর মান হবে 3,4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই হলো আমাদের 5 নাম্বার। এই 5-এর মতো একদম সেম হলো 6 নাম্বার। তো 6 নাম্বার তোমরা নিজেরা করবা, একদম সেম। এগুলা কিন্তু কত অনেক বেশি বার আসে। বিগত সময় তুমি বোর্ডগুলা যাচাই করো, বোর্ডে দেখবা এগুলা সবচেয়ে বেশি আসে, আবার টেস্ট পেপারও দেখবা এগুলা কতই সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। ক্ষতেও মাঝে মাঝে আসে, এই জন্য 5-এর মতো করে 6 করবো। তো এবার আমরা 7 করি। এই 6 পর্যন্ত যেগুলা ছিল এগুলা মিল ছিল, বাট 7 থেকে একটু ইউনিক শুরু হয়েছে। সো 7-এর গুলা হলো সবচাইতে বেশি বইয়ে আছে, তোমাদের বইয়ে গুলা সবচেয়ে বেশি আছে। সো এখান থেকেও ধরো যে আমাদের ম্যাথগুলার পরীক্ষাতে থাকে আর কি। সো 7 গুলা এখন আমরা করি, 7 8 9 এগুলা করব। 7 নাম্বারে দেখো দেওয়া আছে, এগুলো একই রুলসে পড়ে। ধরো এটা একটা টাইপের মধ্যে পড়ছিল, টাইপ 6 এর আরেকটা ধরো যে টাইপ, আর টাইপ 6 এরই আরেকটা টাইপ ধরো যে 7 8 এবং 9, এগুলা একদম সেম টাইপের। সো এখান থেকে একটা বা দুইটা খুব ভালোভাবে করলে তাহলে দেখবো যে বাকিগুলো ইনশাল্লাহ পারবা সেম ভাবে, ঠিক আছে। সো দেওয়া আছে কি, p ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 দেওয়া আছে,
প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 দেওয়া আছে, এবং এবং আরেকটা জিনিস দেওয়া আছে p ইকুয়াল a স্কোয়ার প্লাস 2 হলে তোমাকে এই a কিউব মাইনাস 3a ইকুয়াল 8/3 এটা প্রমাণ করতে বলছে। সো দেখো p এর মানটা তুমি এখানে বসিয়ে দাও, a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। আমরা তাহলে স্যার কি করতে পারি, যেহেতু এখানে 2/3 আছে, হ্যাঁ, আর এইখানে দেখো তোমাকে a কিউব বানাইতে বলছে, এই জিনিসটা দেখো তুমি a কিউব মানে কি, এটা কিন্তু ঘন করে আসছে। দেখো এখানে আমরা যদি ঘন টার্মটা নিয়ে নেই তাহলে দেখবা যে আমাদের এটা প্রমাণ করা সহজ হয়ে যায়। এই জন্য আমরা যেটা করব, এখানে উভয় পক্ষে ঘন করে দিব। আচ্ছা, ঘন করলে দেখো a স্কোয়ার প্লাস 2 তার হোল কিউব, আর এখানে দেখো 3 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 তার হোল কিউব। তাহলে উভয় পক্ষকে ঘন করে, আচ্ছা ঘন যদি করি তাহলে দেখো এখানে কি হয়, a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার a স্কোয়ার b মানে 2 প্লাস 3ab স্কোয়ার 3ab স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস b কিউব মানে 2 কিউব। ঠিক আছে, এখানে ডাইরেক্ট সূত্র বললো। আর এই পাশেও তুমি অনুসিদ্ধান্ত বা সূত্রই বলা চলে, সূত্রের আরেকটা মডিফাইড রূপ, সেটা হলো 3 টু দি পাওয়ার 3 কিউব প্লাস ধরো b কিউব 2/3 তার কিউব। এটা আমি পাশে তোমাদের লিখে দিই। এখানে ধরো আমরা জানি যে a প্লাস বি হোল কিউবের জন্য একটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এই সূত্রটা এখানে ফেলতেছি, ঠিক আছে। সো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস 3ab, তার মানে 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু ab। ab বলতে বোঝাচ্ছি a প্লাস b, তার মানে ঘুরে আবার এটা আসবো 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। ওকে, সো এবার দেখো এই পাশে কি থাকে, a টু দি পাওয়ার 6 হয় প্লাস 3 4 মানে 3 দুগুণে 6, আমি একবার লিখে দিই 6 a4 প্লাস 2 দুগুণে 4 3 4 12 a স্কোয়ার প্লাস 2 কিউব মানে 8। আর এখানে দেখো 3 3 কাটা যায়, তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস এখানে 3 3 কাটা যায়, তাহলে 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আমরা একদম 1/9 লিখে দিই প্লাস 3। এখানে দেখো 3 টু দি পাওয়ার 2/3 আবার 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, তার মানে আমরা যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় ইন্টুর ক্ষেত্রে, তো যোগ হলে তো 2/3 আর 2/3 ভ্যানিশ হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 0 ঠিক থাকে। আর এইটার মান হইলো আমাদের অ্যাকচুয়ালি a স্কোয়ার প্লাস 2, a স্কোয়ার প্লাস 2। আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম, এই যে এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস 2 এখানে বসানো যায়। আচ্ছা, তাহলে a6 প্লাস 6a4 প্লাস 12a স্কোয়ার প্লাস 8 ইকুয়াল, এখানে দেখো এবার 9 প্লাস 1/9 প্লাস 3 টু দি পাওয়ার 0 মানে 1 লেখার দরকার নাই, a স্কোয়ার প্লাস 6। এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে হলো এরকম। সো আমরা এখন কি করব, আমরা তাহলে 9 দ্বারা উভয়পক্ষে গুণ করে দিই, তাহলে 9a6 প্লাস 6 নং 54a4 প্লাস 9 12 8 12 96 9 12 108 হয় 8a স্কোয়ার প্লাস 8 নং 72 সমান 9 নং 81 প্লাস 1 প্লাস 3 নং 27a স্কোয়ার প্লাস 6 নং 54। ঠিক আছে, সো এরপর দেখো আমরা কি করব, যোগ বিয়োগ করি। ধরো 9a6 তারপরে তোমার 54a4 108a স্কোয়ার থেকে 27a স্কোয়ার বাদ দাও, তাহলে 27 বাদ দিলে কত থাকে 1, তাহলে তোমার 10 8 মিলে 81a স্কোয়ার থাকে প্লাস 81a স্কোয়ার থাকে 72, তাহলে এখানে কত থাকে, ওই পাশে 54 আছে, তাহলে 54 55 আর 81 কত হয়, 55 আর 81 হইল 6 8 5 13, 136 থেকে তুমি 72 বাদ দাও, তাহলে 4 13 থেকে 6 হাতের হলে 1 64 থাকে, মাইনাসের 64 আর কি, মাইনাসের 64 ইকুয়াল তোমার এখানে তো আর পাশে কিছুই থাকে না। আচ্ছা, এটা হলো গেল। এখন আমাদের বানাইতে হলো এরকম বানাইতে হবে 3a কিউব মাইনাস 3 থেকে 9 থাকবে,
ঠিক আছে। এখন 3a কিউব মাইনাস 3 3 কে 9a সমান 8 হবে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো 3a স্কোয়ার কিউব লিখতে পারি, 3a কিউব থাকবে। তাহলে আমরা এইভাবে না, কিউব দিয়ে হোল স্কোয়ার দিই। দেখো a স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমাদের বানাইতে হবে হলো 3 × 6, তাহলে 9a স্কোয়ার প্লাস 2a, আচ্ছা এখানে কিউব হবে a v প্লাস v স্কোয়ার, ব্যাস। আর এখানে দেখো 8 স্কোয়ার লেখা যায়, মিলে গেছে। দেখো আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, আমরা একটা চালাকি করছি, 3a কিউব মানে a স্কোয়ার, দেখো মিলে যায়, 3 থেকে 9 a 6 হয়, প্লাস 2a, হ্যাঁ, b মানে 9a স্কোয়ার, 9a স্কোয়ার মানে 81a স্কোয়ার থাকে, তাহলে 2a v প্লাস b স্কোয়ার, আর এখানে 64 ছিল মাইনাস, ওই পাশে গেলে প্লাস, তাহলে 8 স্কোয়ার মানে 64 হয়। আচ্ছা মিলছে, তাহলে এই পাশে আমরা লিখতে পারি 3a কিউব প্লাস 9a তার হোল স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার। সো স্কোয়ার স্কোয়ার চলে গেলে আমরা লিখতে পারি 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8, ঠিক আছে। সো এবার 3 দ্বারা যদি ওকে ভাগ করে দাও, তাহলে a কিউব প্লাস 3a, আমাদের ওইটার মতো করি একদম, ইকুয়াল 8/3 হয়, ঠিক আছে। সো এখন তুমি দেখো আমাদের সব কিছু ঠিক আছে কিনা। ও এখানে প্লাস হবে, এখানে মাইনাস না, এখানে প্লাস, ঠিক আছে। সো প্লাস দিলে মিলা যায়, প্লাসই হবে, আমি মিস্টেক করছিলাম। a কিউব প্লাস 3a ইকুয়াল 8/3 হইল। তারপরেও আরেকবার রিভাইজ করো, রিভাইজ করার পরে হয়ে গেছে। এই হলো আমাদের 7 নাম্বার কমপ্লিট হলো, ঠিক আছে। সো এরপরে আমরা দেখো 8 নাম্বার করব। 8 নাম্বার আমরা করি। 8 নাম্বারে কি দেওয়া আছে স্যার? দেওয়া আছে m ইকুয়াল 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এটা তোমার দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে তুমি লিখবা যে m মাইনাস 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, ওকে। সো m এর এখানে দেখো কিউব আছে, সো কিউব যদি থাকে তাহলে অবশ্যই এখানে ঘন করা উচিত, কারণ ঘন না করলে কিন্তু তুমি m এর উপরে কিউব পাচ্ছ না। সো এটা হলো তোমার একটা আইডিয়া আর কি, টেকনিক। তাহলে m মাইনাস 2 তার হোল কিউব ইকুয়াল 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। তাহলে আমরা উভয় পক্ষকে কি করব, ঘন করে, এটা লিখে দিবা সাইড নোটে। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র ফলাও, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব মানে 2 কিউব ইকুয়াল, এটার অনুসিদ্ধান্ত ফলাও 2/3 তার হোল কিউব প্লাস 1/3 তার কিউব প্লাস 3ab, ঠিক আছে। তাহলে 2 × 2/3 × 2 × 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, ওকে। সো এবার দেখো a কিউব মাইনাস 3 × 6m স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 × 4, তাহলে 3 × 4 12m মাইনাস 2 কিউব মানে 8 ইকুয়াল, এখানে দেখো এটা কাটা যায়, মানে 3 কাটা যায়, তাহলে 2 স্কোয়ার থাকে, প্লাস 3 কাটা যায় 2 থাকে, প্লাস 3 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 যোগ হয়। আর এই জিনিসটা মানে কি স্যার? এই জিনিসটা মানে m মাইনাস 2, তো এখানে তুমি m মাইনাস 2 লেখো, ঠিক আছে। সো এবার আসো m কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 12m মাইনাস 8 ইকুয়াল 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 যদি লসাগু নাও তাহলে 2 প্লাস 1 তার মানে 3/3 1 থাকে, তাহলে 3 × 6, আমি একবারে করি 6 ইন্টু m মাইনাস 2 টিকা থাকে, ওকে। তাহলে m কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 12m মাইনাস 8 ইকুয়াল, এখানে 6 হয়, তাহলে এক পাশে আনো মাইনাসের 6, আর এটা দেখো 6m, তাহলে মাইনাসের 6m মাইনাসের 6 মানে 12, তার মানে প্লাসের 12 ইকুয়াল 0 হইল। সো এটার সাথে আমরা এখন একটু কাটাকাটি করি, কে কে থাকে দেখো, m কিউব মাইনাস 6m স্কোয়ার
প্লাসের 12m 6m, তাহলে প্লাসের 6m টিকা থাকে, মাইনাসের হলো প্লাসের হলো 6 টিকা থাকে, মাইনাসের 8, তাহলে মাইনাসের 2 টিকা থাকে ইকুয়াল 0। তো ক্যালকুলেশন করলে তুমি দেখবা মিলে গেছে। ওকে, সো 8 নাম্বার আমাদের প্রমাণ হয়ে গেল। তো লাস্টে তুমি প্রুফ লিখে দিবে, লাস্টে প্রুফ লিখবা। ওকে, সো আমি 9 নাম্বারটা করে দিব না, 9 নাম্বারটা একদম সেম, শুধু পি এখানে এই পাশে মাইনাস এনে দিবে, তাহলে পি মাইনাস 2 হবে। আর এটার মতো সেম, একদম সেম, এখানে শুধু পি মাইনাস 2 হবে। ওকে, এখানে দেখবা যে পি মাইনাস 2 হয়েছে ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 হয়। তারপরে তুমি ঘন করবা, তারপরে কইরা ফেলবা। ঠিক আছে, সো এই হলো আমাদের 8 9 সবই শেষ। এবার 10 নাম্বার ওয়েটিং ফর্মে ছিল, এই 10 নাম্বারটা বোঝাবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা হলো এই চ্যাপ্টারের একদম ম্যাজিক ম্যাথ। ঠিক আছে, সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথ এবং পরীক্ষা আসার মতো, খুবই বোঝার মতো, একদম সূক্ষ্মভাবে। এটা না বুঝলে কেউ ধরো যে পারবা না। ঠিক আছে, সো আমি বলবো সো এটা আমি বলবো যে তোমরা খুব ভালোভাবে বুঝবা। ঠিক আছে, যেভাবে হোক এটা বোঝার পরে দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করবা এবং ভালো করে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে একটা টাইপ আছে আমাদের, এটা বইয়ের 31 নাম্বার উদাহরণ। সো এটা যদি তুমি ঠিক ভাবে বুঝতে পারো তাহলে এটার মতো করে দেখো, এর পরিবর্তে শুধু আমরা 2 বসাইছি, এখানে 5 বসাইছি। সো এখানে 3 বসাইতে পারি, 7 বসাইতে পারি, 9 বসাইতে পারি, যে কোনো কিছু বসাইতে পারি। শুধু এই জিনিসটা যদি খুব ভালো করে বুঝো তাহলে এটা রিলেটেড এমসিকিউ সিকিউ যে কোনো কিছু তুমি ইনশাআল্লাহ সলিউশন করতে পারবা। এর জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে এটা এই টপিকটাই যে এতটুকু জিনিস খুব ভালো করে বুঝবা। ঠিক আছে, ওকে। সো এখান থেকে তোমার বলছে যে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। সো এর ডোমেন আমরা ধরো নির্ণয় করব। ঠিক আছে, ডোমেন নির্ণয়ের জন্য তোমার প্রথম কন্ডিশন হলো এই লনের যে একটা ফাংশন, এই যে লনের ভিতরে যে এই জিনিসটা আছে এটা সবসময় ধনাত্মক হয়, সবসময় ধনাত্মক হয়। ধনাত্মক মানে এটা ওর জন্যই মানে সংজ্ঞায়িত হবে, এই ফাংশনটা ওর জন্যই সংজ্ঞায়িত হবে যার মান গুলো ধনাত্মক। তার মানে এইটুকুর মান অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। ঠিক আছে, তো তুমি এই ফাংশনটার ক্ষেত্রে লিখবা প্রথমেই যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি লিখি স্যার, যে এই যে লনের ভিতরে যে মানটা a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0 হয়। যদি লনের এই ভিতরের মানটা 0 থেকে বড় হয় তাহলে এটা সংজ্ঞায়িত হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে এটা যদি বড় হয়, এখান থেকে দেখো দুইটা কন্ডিশন বের হয়। কি কন্ডিশন স্যার? 1 নাম্বার কন্ডিশন হলো যে 0 থেকে বড় মানে কি, তার মানে এখানে দেখো তুমি যদি উপরে পজিটিভ নাও নিচেও তোমার পজিটিভ নিতে হবে, কারণ পজিটিভ ভ্যানিশ হয়ে সেখানে পজিটিভই থাকে যা 0 থেকে বড়। অথবা উপরে যদি তুমি নেগেটিভ নাও তাহলে নিচেও তোমাকে নেগেটিভ নিতে হবে। কেন? নেগেটিভ পজিটিভ হয়ে সেটাও 0 থেকে বড় হয়। ঠিক আছে, সো এখন আমাদের এখানে দুইটা কন্ডিশন কি আসলো? প্রথম কন্ডিশন হলো উপরেও পজিটিভ অথবা নিচে পজিটিভ, অথবা উপরেও নেগেটিভ অথবা নিচে নেগেটিভ। ঠিক আছে, সো তুমি 1 নম্বরে তাহলে লিখবা a প্লাস এক্স উপরেরটার মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, অথবা আচ্ছা অথবা না, আমরা এবং দিয়ে দেই, এবং a মাইনাস এক্স এর মান সাথে সাথে 0 থেকে বড় হতে হবে। 2 নম্বর কন্ডিশন কি স্যার? এই যে a প্লাস এক্স এটার মান 0 থেকে ছোট হতে হবে। ছোট মানে কি? নেগেটিভ হওয়া। দেখো নেগেটিভ মানে কি? 0 থেকে ছোট হওয়া। তার মানে অবশ্যই এটার মান 0 থেকে ছোট হতে হবে, এবং সাথে সাথে a মাইনাস এক্স এর মানও 0 থেকে ছোট হতে হবে। তার মানে আমরা স্যার দুইটা কন্ডিশন পাইলাম। ভালো করে বুঝবা কি কন্ডিশন? অবশ্যই উপরেরটার মান 0 থেকে বড় হতে হবে, মানে পজিটিভ হতে হবে অথবা পজিটিভ হতে হবে, এই যে পজিটিভ, অথবা নিচের উপরেরটাও নেগেটিভ হতে হবে, নিচেরটাও নেগেটিভ হতে হবে, কারণ ওই দুইটা মিলে আমরা 0 থেকে বড় একটা মান পাই। এজন্য দেখো দুইটা কন্ডিশন বের হয়েছে। এখন এই দুইটা কন্ডিশন দ্বারা আমরা সবকিছু প্রমাণ করব। ঠিক আছে, মানে ডোমেনগুলো বের করব। ওকে, তাহলে প্রথম কন্ডিশন আসো যে 1 নং এর জন্য বা 1 এর জন্য একটা লিখলেই হইলো, আমরা কি পাই স্যার? a প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, তার মানে স্যার এক্স এর মান কি হয়? মাইনাস এর থেকে বড়। ওকে, এবং সাথে সাথে আসো a মাইনাস এক্স ইজ গ্রেটার দেন
ইজ গ্রেটার দেন 0, তার মানে a ইজ গ্রেটার দেন x, মানে x এই পাশে যায় প্লাস হয়ে গেছে, তার মানে একটু সুন্দর করে লিখলে কি হয়, মূলত x টা এর থেকে ছোট, কারণ এখানে বড়, যে প্যাটে থাকে সে বড় হয়, যে প্যাটে থাকে সে বড় হয়। সো এই কন্ডিশনের জন্য আমরা একটা গ্রাফ আঁকাই পাশে, তুমি দেখো গ্রাফটা 0, এখানে a, এখানে মাইনাস a। তাহলে স্যার দেখো এটা যারা বোঝাইছে x এর মানটা মাইনাস a থেকে বড়, তার মানে এখানে দেখো মাইনাস a যদি হয় এটা থেকে অনেক বড়, ঠিক আছে, এদিকে যাবে। আর এখানে বোঝাচ্ছে x এর মানটা প্লাস a থেকে ছোট, তার মানে এর দিকে মান থাকলে প্লাস a থেকে ছোট, ঠিক আছে। সো মাঝখান বরাবর দেখো একটা পয়েন্ট বের হইছে, কমন পয়েন্ট। এই কমন পয়েন্টের উপাদানগুলোই মূলত আমাদের এখানে স্যাটিসফাইড উপাদান, ঠিক আছে। সো এই জন্য আমরা এই ক্ষেত্রে লিখবো ডোম বা ডোমেন, ঠিক আছে। ডোম আমরা কি লিখবো স্যার, যে x যেন x কি লিখবো, ইজ গ্রেটার দেন মাইনাস এর a, ওকে, ইন্টারসেকশন x যেন x স্মলার দেন a, ঠিক আছে। তাহলে x যেন x ইজ গ্রেটার দেন মাইনাস এর থেকে বড়, অথবা x যেন x স্মলার দেন এর থেকে ছোট। এখন এই যে ইন্টারসেকশন পয়েন্ট মানে কি, মাঝখানের পয়েন্টে কে কে আছে সেটা আমাদের গ্রহণযোগ্যতা। তাহলে মাঝখানের পয়েন্টে দেখবা যে আমাদের মাইনাসের a থেকে প্লাসের a পর্যন্ত যত মান আছে সবাই এখানে গ্রহণযোগ্য। এজন্য তুমি দিবা সেকেন্ড ব্র্যাকেট, না সরি, এখানে দিবা খোলা ব্যবধি, মানে মাইনাসের a থেকে প্লাসের a পর্যন্ত যারা আছে তারা এখানে গ্রহণযোগ্য, শুধু মাইনাসে আর প্লাসে থাকবে না, তার ভিতরে যারা আছে তারা এখানে যাবে। এটা হলো প্রথম কন্ডিশনের জন্য ডোমেন পেলে, ঠিক আছে। এবার সেকেন্ড কন্ডিশনে আসো, 2 নংয়ের জন্য 2 নংয়ে আসো, a প্লাস x স্মলার দেন 0, তার মানে স্যার x এর মানটা হবে মাইনাসের a থেকে ছোট, প্লাসের a আছে ওই পাশে গেলে মাইনাসে, ঠিক আছে। এবং এটার জন্য আসো a মাইনাস x স্মলার দেন 0, তার মানে আমরা লিখতে পারি a ইজ গ্রেটার দেন, মানে স্মলার দেন x, তার মানে আমরা বোঝাচ্ছি x এর মান a থেকে বড়। তাহলে x এর মান একবার a থেকে বড় আর একবার মাইনাস a থেকে ছোট। তাহলে আমরা একটা গ্রাফ আঁকাই, দেখো পাশে 0 a মাইনাস a, তার মানে স্যার এটা দ্বারা বোঝাচ্ছে মাইনাস a থেকে ছোট, মাইনাস a থেকে ছোট মানে কি এই পাশে আসবে, ঠিক আছে। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, প্লাস a থেকে বড়, তার মানে স্যার কি আসবে, এই পাশে আসবে। এখন বলো মাঝখানে কোনো কমন কোনো ফ্যাক্টর আছে, কমন কোনো উপাদান আছে যারা মাঝখান বরাবর সেট করছে বা আছে, নাই তো, তাহলে এটা ফাঁকা। তার মানে তুমি ডোম হিসাবে নিবা এই ক্ষেত্রে, বা ডোমেন নিবা x যেন x ইজ গ্রেটার দেন, সরি, স্মলার দেন মাইনাসের a, ইন্টারসেকশন x যেন x ইজ গ্রেটার দেন a। তার মানে আমরা এদের ক্ষেত্রে পাইলাম যে কোন উপাদান নাই, এর জন্য আমরা লিখব ফাঁকা বা অরি, ঠিক আছে। এখন এই যে টোটাল মিলিয়ে আমাদের কিন্তু এই টোটালটা ডোমেন চাইছিল ওরা, এই টোটাল ফাংশনের ডোমেন। তো আলাদাভাবে আমরা প্রথম ফাংশনের জন্য ডোমেন বের করলাম, দ্বিতীয় ফাংশনের জন্য ডোমেন বের করছি। যেহেতু এখন দুইটা বের হয়ে গেছে, এজন্য টোটাল ডোমেন এখন আমরা লিখবো যে টোটাল ডোমেন কত হয়। এজন্য তুমি লাস্টে লিখে দিবে টোটাল ডোমেন, মানে ওই ফাংশনের ডোম, এফ অফ ফাংশনের ডোম হবে হলো এখানে কত পাইছিলা, মাইনাসের a কমা a, ঠিক আছে, আর সংযোগ আমাদের ফাঁকা। তাহলে টোটাল মিলিয়ে তুমি এটাই পেলে মাইনাসের a থেকে a পর্যন্ত, ঠিক আছে। সো টোটালটা ডোমেন কিন্তু আমাদের এটা হয়ে গেল, ওকে। এখন আমি তোমার এই শিক্ষণীয় একটা ব্যাপার নিয়ে আসি, সেটা হলো যে এখানে দেখো মাইনাসের a থেকে a পর্যন্ত হয়েছিল, তার মানে এখানে a ছিল এই জন্য। আচ্ছা আমি যদি এখানে 2 দিতাম, ওই 2 দিতাম, তাহলে কি হইতো, মাইনাসের 2 থেকে 2 পর্যন্ত। যদি আমি 5 দিতাম তাহলে মাইনাসের 5 থেকে 5 পর্যন্ত। যদি আমি 7 দিতাম তাহলে মাইনাসের 7 থেকে 7 পর্যন্ত। সেম অ্যান্সার, মানে তুমি এমসিকিউটাও যেভাবে করতে পারবা সিকিউটাও একদম করতে পারবা, ঠিক আছে। সিকিউটা যদি ভালো করে বুঝো তাহলে ইনশাআল্লাহ দেখবা এমসিকিউ একদম এটা দেখা মাত্রই তুমি করে ফেলছো। এই হলো আমাদের ডোম নির্ণয়। এখন আসো আমি রেঞ্জ নির্ণয় শিখাই। রেঞ্জ নির্ণয়ের জন্য যেটা করবা আমি পাশেই দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। রেঞ্জ নির্ণয়ের জন্য যেটা করবা লিখবা আবার আমরা y ইকুয়াল এই ফাংশনটা লিখি, ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। এখন ln যখন উল্টা যায় তখন এখানে e টু দি পাওয়ার y আসে, মানে e টু দি পাওয়ার y ইকুয়াল আমরা a প্লাস x a মাইনাস x হয়, মানে e ভিত্তিক লগ, এটা ln কিন্তু e ভিত্তিক, ঠিক আছে। e ভিত্তিক লগের জন্য এখানে e আসে। আচ্ছা এবার আমাদের এখান থেকে টার্গেট হলো x এর মান বের করা।
এক্স এর মান বের করে আমরা ওয়াই দ্বারা কনভার্ট করলে ওয়াই এর যে কোনো মানের জন্যই আমরা ধরো যে এটার রেঞ্জগুলো পাওয়া যাব, ওই কন্ডিশনটা ফলো করতে হবে। তাহলে আমরা আর গুণ করি, দেখো এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এ প্লাস এক্স। সো আমরা এক্স এর ফাংশনগুলো একত্র করি, সো ওই পাশে নাও, তাহলে এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাসের এ থাকে। সো আমরা যদি এক্স কমন নেই তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল, এখানে যদি আমরা এ কমন নেই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 থাকে। তার মানে এক্স এর মান হলো এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই ওয়াই হলো। তার মানে দেখো এইখানে আমাদের যদি এর পরিবর্তে 2 থাকতো, 3 থাকতো, 5 থাকতো, তো তুমি খালি এর পরিবর্তে এখানে 2 বসাই দিতে, সেম কাজ। তুমি এখানে 3 বসাই দিতে, সেম কাজ, ঠিক আছে। এটা যদি আরো সুন্দর করে লিখতে চাও তুমি লিখতে পারো এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 লিখতে পারো, সেভ হইলো। এইখানে একটা কথা হইলো যে রেঞ্জ কে হবে, এখানে রেঞ্জ হবে ওয়াই বিলংস টু আর, ঠিক আছে। যে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য, ওয়াই বিলংস টু আর বলতে বোঝাচ্ছি যে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য তুমি এক্স এর মানটা পাওয়া যাবে। সো এটাই হবে আমাদের রেঞ্জ, ঠিক আছে। সো দেখো আজকে এই পর্যন্তই থাকবে। সো লগারিদম রিলেটেড যত ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সেগুলো আজকে ইনশাআল্লাহ সলিউশন করে দিলাম, এবং এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাট্রাকটিভ একটা ম্যাথ এবং বোঝার একটা ম্যাথ। সো আশা করি বুঝতে পারছো। তারপরেও এনি টাইপ অফ কোশ্চেন যদি তোমাদের থাকে এই টপিক রিলেটেড বা এর বিগত সময় আমরা যত পর্ব বা সিরিজ করছি, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে ইনশাআল্লাহ আমার কমেন্টে জানাবা অথবা ইনবক্স করবা। আমি ইনশাআল্লাহ দরকার পড়ে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই আবার শেয়ার করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এটা বারবার বেশি করে করার চেষ্টা করবা, কারণ এটা পরীক্ষায় সবসময় কমন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।